16ই জানুয়ারি 1941 রাত 1:35। কলকাতার এলগিন রোডের বাড়ির বাইরে ব্রিটিশ পুলিশের কড়া নিশ্ছিদ্র পাহারা। হঠাৎ এলগিন রোডের বাড়ির পেছনের দরজা দিয়ে ছায়ার মতো বেরিয়ে এলেন এক দীর্ঘদেহী পুরুষ। মাথায় তার তুর্কি ভেজ টুপি। তিনি আর কেউ নন, তিনি হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি অবশ্য এখন আর নেতাজি সুভাষ নন, তিনি এখন ছদ্মবেশে বিমা এজেন্ট মোহাম্মদ জিয়াউদ্দিন। ভাইপো শিশির বসুর ওয়ান্ডারার গাড়িতে উঠে বসলেন তিনি। ইঞ্জিনের আওয়াজ যাতে পুলিশ না পায় তাই অনেক দূর পর্যন্ত গাড়ি ঠেলে নিয়ে যাওয়া হচ্ছিল। তারপর অন্ধকারের বুক চিরে গাড়ি ছুটল গোমোর দিকে। গোমো স্টেশন থেকে ট্রেন ধরে তিনি পৌঁছলেন পেশোয়ারে। সেখান থেকে শুরু হলো আরো কঠিন পথ। আফগানিস্তানের সীমান্ত পার হতে হবে। হাড় কাঁপানো শীতের দুর্গম পাহাড়ি চড়াই উত্তরাই পেরিয়ে তিনি পৌঁছলেন কাবুলে। সেখান থেকে হিটলারের জার্মানি, তারপর জাপানের সাবমেরিন। অর্ধেক পৃথিবী ঘুরে তিনি পৌঁছলেন দক্ষিণ পূর্ব এশিয়ায়। গড়ে তুললেন আজাদ হিন্দ ফৌজ। ভারতের স্বাধীনতার ডাক দিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তার এই দুঃসাহসিক যাত্রা চিরকাল ভারতবর্ষের বীরত্বের প্রতীক হয়ে থাকবে। এই গল্পটি তার শুধু ব্রিটিশের চোখে ধুলো দেবার নয়, এটি ছিল তার অদম্য জেদ আর বুদ্ধির লড়াই। নিজের ঘর, আরাম, আয়েশ আর পরিচয় বিসর্জন দিয়ে তিনি বেরিয়েছিলেন শুধুমাত্র একটি লক্ষ্যের জন্য, ভারতবর্ষের স্বাধীনতা, যা আমরা আজ ভোগ করছি। যদি এই ঘটনাটি আপনার মনে আগুন জ্বেলে দেয়, তাহলে নেতাজিকে শ্রদ্ধা জানাতে অবশ্যই কমেন্টে লিখুন, জয় নেতাজি।